মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হযরত বাইজিদ বুস্তামি ছোট মানুষ মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন, ফজর পর্যন্ত মাকে ঘুম থেকে জাগায় নাই। তিনি চিন্তা করলেন আমি যদি মায়ের ঘুম ভাঙ্গি মায়ের কষ্ট হয়ে যাবে, আর যদি পানির গ্লাস রেখে আমি বাইজিদ ঘুমায় যায়, মা যদি রাতের বেলা আবার ঘুম থেকে উইঠা পানি চায়, না পাইলে তো মাও কষ্ট পেয়ে যাবে। ফজর পর্যন্ত ঘুমায় নাই, মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আযান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মায়ের ঘুম ভাঙ্গা গেলে সন্তানকে ডাক দেয়া বলে, হ্যাঁ সন্তান বাইজিদ, আমার তুমি ঘুম থেকে জাগাইলা না কেন? এইভাবে তুমি দাঁড়িয়েছিলা? কয় হ্যাঁ মা, আমি সারা রাত আপনার শিহুরে দাঁড়িয়েছিলাম, আপনার পাশেই পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম, কেন আমাকে ঘুম থেকে জাগাও নাই? বাইজিদ ডাক দিয়া কয় মা, আমি যদি আপনার ঘুম ভাঙ্গি তাহলে আপনার কষ্ট হয়ে যাবে, আর যদি গ্লাস রাইখা আমি ঘুমা যাই, আবার যদি আপনি ঘুম থেকে জাগ্রত হইয়া পানি চান আর পানি না পান তাহলেও তো কষ্ট পাবেন, এই জন্য সারা রাত আপনার ঘুম ভাঙ্গার অপেক্ষায় ছিলাম। বাইজিদের মা এবার বুকে জড়ালেন সন্তানটাকে, আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ, আবার যেই সন্তান না ঘুমায় আসবে এই জন্য জাগায় নাই, আবার নিজেও ঘুমায় নাই, এই সন্তানটাকে সাধারণ সন্তান বলা যাবে না। আয় আল্লাহ, আমার এই বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হক আদায় না করলে যেমন জাহান্নামে যাওয়ার কারণ হবে, পিতামাতার হক আদায় না করলেও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হলো হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কায় রাইখাই তো চলে আসছিলেন ছোট্ট সময়। ইসমাঈল যখন ছোট দুধের বাচ্চা, কোলের শিশু বাচ্চা, তখনই তো রাইখা চলে আসছিলেন। ইসমাঈল যখন বড় হয়েছে, বিবাহ শাদী করছে, বাবার কাছে চিঠি লেখা জানায় দিছে, বাবা পুত্রবধূটা কেমন একটু আইসা দেখা যাও। অনেকদিন পর ইব্রাহিম পয়গম্বর মক্কায় গেলেন। মক্কায় যা ইসমাঈলের বাড়ির পাশে যায় ডাক দেয়, ইসমাঈল বাড়িতে আসো কিনা? ভিতর থেকে কর্কশ ভাষায় একজন মহিলা ডাক দেয়া কয়, না ইসমাঈল বাড়িতে নাই। এমন দাজ্জাল মার্কা মহিলা সমাজে আছে না নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি দাজ্জাল মার্কা একজন মহিলা পর্দার আড়াল থেকে ডাক দেয়া কয়, ইসমাঈল বাড়িতে নাই। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? কয় বেশি সুবিধা না। ইসমাঈল কোথায় গেছে, কবে আসবে, জবাবগুলো সুন্দরভাবে দেয় নাই। আগের পুত্রবধূর চাইতে আবারের পুত্রবধূর ব্যবহারটা অনেক ভালো পাইলেন। উনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন, এবারের ঘরের চৌকাটটা অনেক ভালো, জীবনে যেন না বদলায়। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল জবিহুল্লাহ অনেকদিন পর আসলে সংবাদ দিলেন, তোমার আব্বা ইব্রাহিম খলিল আসছিলেন। ইসমাঈল চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া কয়, কি ব্যবহার করেছো? আমি আগেও বিবাহ করেছিলাম, আমার সেই স্ত্রীটা আমার আব্বার সাথে দুর্ব্যবহার করার কারণে ফালায়া দিছি, তালাক দিয়া দিছি। তুমি কেমন আচরণ করেছ? ওই আব্বা তো পরিচয় দিতে চায় নাই। যখন পরিচয় পাইলাম, আব্বার পাগুলো আমি ধুইয়া দিয়েছিলাম, আব্বাকে সালাম করেছিলাম। আব্বা অনেক দোয়া করেছেন এবং বলে গিয়েছেন, এবারের ঘরের চৌকাটটা অনেক ভালো, জীবনে যেন না বদলায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ কয়, আরে বিবি, তোমার ব্যবহারে আমার আব্বা সন্তুষ্ট হয়ে বলে গিয়েছেন, এবারের চৌকাট বলতে এবারের পুত্রবধূটা অনেক ভালো, জীবনে যেন তালাক না দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা تنهرهما وقل لهما قولا
কারীমা। আল্লাহ বলেন পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, উফ শব্দটাও বলেও না, খারাপ আচরণ করেও না। পিতামাতা তোমাকে জ্বালাতন করবে, বিরক্ত করবে, তুমি বিরক্ত হবা না। পিতামাতা তোমার দুনিয়ায় আসার উসিলা হয়ে গেছে, কারণ তুমি যখন গর্ভে ছিলা মা, গর্ভধারিণী মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, করে কি করে নাই? মহিলার পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার বয়স যখন পেটের ভিতরে 6 মাস, 2 মাস 3 মাস হলেই তো বমি বমি ভাব হয়। আতরের গ্রাদ নাকে নিলেই তার বমি বমি ভাব হয়ে যায়। গরুর গোশত খাইতে গেলেই বমি বমি ভাব হয়ে যায়। ভালো কিছু খাইতে গেলেই তার সমস্যা হয়ে যায়, পেট আওরানি দেয়, মা কষ্ট হয়ে যায়। সন্তান যখন পেটের ভিতরে 8 মাস 9 মাস পার হতে থাকে, মা দাঁড়াইতে গেলে কষ্ট, বসতেও কষ্ট, আমাদের মতো ইজি ভাবে চলাফেরাও করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না, আরাম করে ঘুমাতে পারে না। এই সন্তান যখন দুনিয়াতে আসে তখন প্রসব বেদনা, অনেক যন্ত্রণা। এই জন্য আল্লাহর হাবিব বলেন প্রসব বেদনা যন্ত্রণা সহ্য কইরা যদি একজন মা তার শিশু বাচ্চাটাকে জন্ম দিতে পারে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জীবিত ফিরে আসলে যেই সওয়াব, গাজীর সওয়াব, ওই মার আমল নামায় আল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা মুজাহিদের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখিয়া দিবে।